আমার এই পাশে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু অনেকটাই সুন্দর। এবং আমার এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু তেমন একটু সুন্দর না। এই একটি পেঁপে কিন্তু এটি কিন্তু মারা গেছে। কয়েক ধরনের ছত্রাকনাশক এখানে নিয়ে আসছে, আর এটি আজ আমি ব্যবহার করবো। এরকম করে 5-3 মগ পানি নিয়ে নেব। আপনার এগুলা সবকিছু ভিটামিনের কাজ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষি ব্লগটিতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। গত স্প্রেতে আমি আমার এই জমিতে শোষক প্রকার কীটনাশক স্প্রে করছি, এবং আজ আমি আমার এই জমিটিতে এই পেঁপে বাগানে আমি ছত্রাকনাশক ব্যবহার করব, এবং 3টি ছত্রাকনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করব। এবং এই ছত্রাকনাশকগুলো কি কি কাজ করে এবং কিসের জন্য আমার এই জমিতে আমি ছত্রাকনাশক ব্যবহার করব সেটি আমি একটু দেখাই আপনাদেরকে। আমার এই পাশে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু অনেকটাই সুন্দর। এবং আমার এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু তেমন একটু সুন্দর না। এবং এই পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কিন্তু তেলতেলা না, এবং পাতাগুলো কিন্তু ঢালা ঢালা না এবং বড় না। এবং এই গাছটির রকম কোনো দিক দিয়ে কিন্তু ভালো লাগে না, আর এই গাছটি দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। এবং এখানে আরেকটি দেখাই, এই দেখেন এই পেঁপেগুলো কিন্তু মরে যাচ্ছে, এবং এই মরে যাওয়ার জন্য কিন্তু আমি একটি ছত্রাকনাশক ব্যবহার করব। এবং এই পাতাগুলো যে আপনার সুন্দর না এবং তৈলাক্ত না বা ঢালা ঢালা না, এটার জন্য একটি ছত্রাকনাশক ব্যবহার করব। আরেকটি দেখাই, এই এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু পাতা কুঁচকানো রোগ হয়েছিল, এবং পাতা কুঁচকানো রোগ হওয়ার পরে আমি একবার কিন্তু এটা ছত্রাকনাশক ব্যবহার করার পরে কিন্তু এই পাতাগুলো ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে পাতা কুঁচকানো ছিল, এখন আর নেক্সটের জন্য পাতা কুঁচকানো রোগ না হয় সে কারণে আজ আমি আরেকটি ছত্রাকনাশক ব্যবহার করব। এই দেখেন এই গাছটার পেঁপে কিন্তু বড় হয়ে গেছে, এবং আর এই একটি পেঁপে কিন্তু এটি কিন্তু মারা গেছে। এখন এটা মারা যাওয়ার কারণ অবশ্যই ছত্রাকের। যেমন এখানে একটি স্পট দেখতে পাচ্ছেন, এই স্পটটা কিন্তু আপনার একটি বল্লা পোকা আছে, সেটি যখন আক্রমণ করে তখন কিন্তু এরকম সমস্যা হয়। এবং সেটির জন্য কিন্তু আমি গতকাল কীটনাশক স্প্রে করছি, এবং আজ আমি ছত্রাকনাশক স্প্রে করবার জন্য এই পেঁপের যে গোড়াটা মানে একটা বোটা থাকে সেটা যেন শক্ত থাকে, সেই শক্ত থাকার জন্য আমি এখানে যেমন আমার এই বালতিতে কিন্তু কয়েক ধরনের ছত্রাকনাশক এখানে নিয়ে আসছে, আর এটি আজ আমি ব্যবহার করব। এবং এটির ব্যবহারের নিয়মটি কী এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। আর আমার এই বাগানটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, এবং আমার পেঁপে কিন্তু চলে আসছে, পেঁপে চলে আসছে। এরকম করে প্রায় গাছই ভালো আছে, মাঝে মাঝে কিছু গাছের সমস্যা হয়েছে, এবং সেই সমস্যা হওয়ার কারণে কিন্তু এই সমাধানগুলো এই ছত্রাকনাশক। তাহলে আমি ছত্রাকনাশকগুলো কীভাবে একসঙ্গে মিশিয়ে এটাকে আমি আগে মিশিয়ে নিই, মিশিয়ে স্প্রে করি সেটি আমি আপনাদের দেখাবো। আপনারা এটি অবশ্যই দেখবেন, আর দেখলে আপনারা অবশ্যই যারা পেঁপে বাগান আপনারা এই বছর নতুন করছেন তাদের জন্য কিন্তু অনেক সহজ একটি উপায় হয়ে যাবে। যে আপনারা অনেকজনে আছে যে কোনটা ব্যবহার করবো, কী ব্যবহার করব, এটি অনেকটাই আপনারা অনেক চিন্তিত। তাই সেটি নিয়ে যেহেতু আমি একজন এই কীটনাশক ব্যবসায়ী হয়ে একজন দোকানদার হয়ে যেহেতু নিজে যেটি ব্যবহার করি সেটি মানুষকে সাজেস্ট করি, যেহেতু আমার নিজের বাগান অবশ্যই আমি কিন্তু চাপবো সব থেকে সেরাটাই আমার জমিতে দেওয়ার জন্য। তাহলে আপনারা আসুন আমি আপনাদেরকে দেখাবো। আমি এরকম করে 5-3 মগ পানি নিয়ে নেব, কারণ এখানে আমার 3 বিঘা জমি। এখানে কত দাম পানি স্প্রে লাগবে সেটি আমি সঠিকভাবে বলতে পারছি না, কারণ যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে। বড় হওয়ার পর আজকে ফার্স্ট স্প্রে। প্রথমত আমি 3 মেশিন মানে 60 লিটার পানি স্প্রে করবো, সেটার জন্য আগে স্প্রেটা শুরু নিব। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি ট্রাইকোজিপ 80 WP। এটি ব্যবহার করলে আপনার লেট পিলার, আর্লি পিলার
এই ধরনের রোগগুলো যে আছে, যে আপনার ফলগুলো পচে যাচ্ছে বা আপনার পাতাগুলো সুন্দর না, ঠিক আছে, পাতাগুলো সবুজ না, এটা ব্যবহার করলে পাতাগুলো অনেকটাই সবুজ আকৃতি হবে এবং পাতাগুলো অনেকটাই ডালা ডালা হবে। সে কারণে এই ম্যানকোজেব গ্রুপের টাইকোজিব, এটা আবার ব্লুটা খুবই কাজ করে। আর মনে রাখবেন সবসময় যে এই ফসলগুলো একবার মাটি থেকে খাদ্য খায়, আর একবার মনে করেন যে রোদের তাপমাত্রা, মানে রোদ থেকে এই খাদ্যগুলো গ্রহণ করে। এ কারণে পাতা যতটা সবুজ হবে ততটাই কিন্তু আপনার গাছের খাদ্য বেশি গ্রহণ করতে পারবে। তাহলে এখানে আমি 100 গ্রামের একটি টাইকোজিব নিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে নিয়ে নেব আমি কপার অক্সিক্লোরাইড। ব্যবহার করলে আপনার পাতা কখনোই কুঁচকাবে না এবং পাতাগুলো অনেকটাই সবুজ থাকবে, এবং কি রেড লাস্ট, ডাইব্যাক, ব্ল্যাক রড এই ধরনের যত রোগ আছে সেগুলো থেকে কিন্তু আপনার মুক্তি থাকবে। রোগ হলে রোগের কাজ করবে, রোগ না থাকলে আপনার এগুলা সব কিছুই ভিটামিনের কাজ করবে। মনে রাখবেন, রোগ থাকলে রোগের কাজ করবে, না হলে ভিটামিনের কাজ করবে। এটা কিন্তু আমি 100 গ্রাম নিয়ে নিছি। পরবর্তীতে নিয়ে নেব কি জিঙ্ক। এটি সিলেটের জিঙ্ক। এটি আমি এখন নিয়ে নিচ্ছি 17 গ্রাম। এই সিলেটের জিঙ্কটা ব্যবহার করলে আপনার পাতাগুলো খুবই সুন্দর হয়, এবং যে ফলগুলো আছে, যে পেঁপেগুলো আছে, এগুলো কিন্তু অনেকটাই সিল্কি হবে এবং অনেকটাই সুন্দর হবে। তাহলে এখানে আমি 3 ধরনের ছত্রাকনাশক একসঙ্গে মিলিয়ে নিলাম। এখন মিলিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে 1 মগ পরিমাণ নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি এখন এই 20 লিটার পানি নিয়ে নিব। আর আমি এই ছত্রাকনাশকগুলো পাতার কোন কোন অংশে স্প্রে করি সেটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আসলে এখন যেহেতু গাছগুলো ছোট, তাহলে এখন কোন জায়গার কোন অংশে ব্যবহার করতে হবে সেটি আপনারা অবশ্যই দেখে যাবেন। এই ছত্রাকনাশকগুলো আপনার এখানে যে মাইস পাতা আছে, মাইস পাতা এবং উপরের পাতাগুলো শুদ্ধ ভিজিয়ে আপনি স্প্রে করতে হবে, তাই আপনি সঠিকভাবে এর কাজটা পাবেন। এভাবে করে গাছের 4-5টাতে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন। যারা আমাদের এই ভিডিও সম্পূর্ণগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং খান সাহেবের কৃষিকর থেকে আরেকটি পেজ খোলা হয়েছে চাষি ভাই, সেই পেজটি যে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।